নবীর দিক থেকেও আমরা শ্রেষ্ঠ নবী। ইসলাম কথার অর্থ কি বাবা? শান্তি। ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। এই শান্তিকে যারা লালন পালন করে, যারা পৃথিবীর জমিনে যারা শান্তি প্রতিষ্ঠিত করে, তারাই হচ্ছে মুসলমান। জোরে বলুন, জোরে বলুন। আমরা কি বাবা? মুসলমান তো, মুসলমান তো আমরা বসে আছি। মুসলমানের মধ্যে আবার পার্থক্য আছে না? আল্লাহ নবীর দরবারে একজন মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কারা? মুসলমানদের মধ্যে উত্তম মুসলমান কারা? আল্লাহ নবী তেনার পবিত্র জবানে বললেন, কি হচ্ছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবা, মুসলমানদের মধ্যে উত্তম মুসলমানটা হচ্ছে ওই মুসলমানটা যার কথা কাজ জবানের দ্বারা কোনো মানুষের দুঃখ কষ্ট না ঘটে, কোনো মানুষের দুঃখ কষ্ট না ঘটে, ওই মুসলমানটাই হচ্ছে শ্রেষ্ঠ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মুসলমান শুধু হলে হবে না, আমাদের কি মুসলমান হতে হবে? শ্রেষ্ঠ মুসলমান, উৎকৃষ্ট মুসলমান। যে মুসলমান জমিনে হাত তুলতে দেরি হয়, আল্লাহর আসমানে দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা ইমানদারের ঘরে এসেছি, আমরা মুমিন, মুসলমান, মুত্তাকি। একটা হাদিসের সংখ্যা বলে আমি আমার বক্তব্য ইতিটা জেনে রাখবেন বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পবিত্র জবানে বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুহুল আলা তারিকাতি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু সময় এই হাদিসের শরীফটা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহ নবী বলছেন, ঈমান, যেহেতু আমরা ঈমানদার বলে দাবি করি, আর আল্লাহ পাক যার ভিতরে ঈমান আছে, যে ঈমান নিয়ে কবরে যেতে পারবে, তার জন্যই আল্লাহ পাক দয়ার জান্নাত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা এবং প্রশাখা 70-এর অধিক। কত বাবা? 70-এর অধিক। একটা গাছ, খালি গাছটা থাকলে হবে, ডালপালার দরকার আছে, ডালপালার দরকার আছে। তাইলে ইসলাম একটা গাছের নেয়, কিন্তু শাখা প্রশাখা হচ্ছে 70-এর অধিক। প্রথমটা হচ্ছে শাখা হচ্ছে কওলু, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কালমা। আল্লাহ নবী বলে, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় মাতা হুয়া ইয়ালাম আন্নাহু কওলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় শেষ কথাটা যদি তার কালমা হয়, রাসূল বলছে, মদিনার রাসূল বলছি, ওই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কালমা শেষের শাখাটা হচ্ছে ইমাতাতুহুল আলা তারিকাতি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। জেনে রাখবেন মুসলমান, হাদিস শরীফে আছে, আল্লাহ নবী মসজিদুন নববী শরীফে ফজরের নামাজ, কোন নামাজ বাবা?
ফজর। আল্লাহ নবীজি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে ফজরের নামাজ পড়াচ্ছেন। ফজরের নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাহাবাদের দিকে ঘুরে যেতে, ফজরের নামাজ পড়ার এবং দুটো নামাজ ফজর এবং আসর নামাজ পড়ার পরে ইমাম যিনি হবে তিনি মুক্তাদির দিকে ঘুরে দোয়া করবেন। এটাই তো শরীয়তের মাসলা। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে গেলেন। আল্লাহ নবী দেখছেন তেনারা হাতে পড়া মসজিদুল নববী শরীফের এক কোণে আমার নবী পাকের হাতে পড়া একজন সাহাবা দাঁড়িয়ে গেছে, নামাজে রত আছে। তার মানে এক রাকাত পেয়েছে আর এক রাকাত পায়নি। এক রাকাত যদি জামাতে শামিল হয়ে যায় আর এক রাকাত করতে হবে না বাবা, করতে হবে। তাইলে এক রাকাত পেয়েছে আর এক রাকাতের জন্য তিনি নিজেই দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী চুপ করে আছে। নামাজ যখন সমাপ্ত হয়ে গেছে আল্লাহ নবী বললেন, বাবা আরামের বিছানা, ঘুম এত তোমাকে ধরেছে বাবা, তুমি এত বিছানার মায়ায় পড়ে গেছো, দুনিয়ার মায়ায় পড়ে গেছো। আমার সাহাবা বেলাল আযান দিয়েছে, ওই আযান কি তোমার কানে পৌঁছায়নি? আল্লাহ নবী বলছে বেলাল আযান দিয়েছে, ওই আযান কি তোমার কানে পৌঁছায়নি? কারণ জেনে রাখবেন মুসলমান, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুয়াজ্জিন যিনি হচ্ছেন তিনি হচ্ছেন বেলাল, যিনি জমিনে আযান দেয় আর বাইতুল মামুরে বেলালের আযান শুনে আল্লাহর অগণিত ফেরেশতারা আমার আল্লাহকে সিজদা করে। ওই বেলাল আযান দিয়েছে, বেলালের আযানটা কি তোমার কানে পৌঁছায়নি? ওই আমার নবী পাকের সাহাবা বলছে, মাথাটা নিচু করে বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী বেআদবি মাফ করবেন, আমার পিতামাতা আপনার পায়ে কুরবান হয়ে যান, বিছানা আমাকে ধরে রাখতে পারে না, বেলালের আযানের আগে আমার ঘুমটা ভেঙে যায়, আমি বেলালের আযানের অপেক্ষা করতে থাকি। আল্লাহর নবী বলছেন তাই হয়, নামাজে আসতে দেরি কেন? আল্লাহ নবী সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে ঝড় হয়েছে বাবা, বৃষ্টি বাদলের ঝড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান শোনার পরে যখন বাড়িতে ওযু করে আপনার পিছনে ইক্তাদা করার জন্য নামাজ পড়ার জন্য যখন মসজিদুল নববী শরীফে বেরিয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি রাস্তার মাঝখানে একটা গাছ পড়ে আছে। কি পড়ে আছে? একটা গাছ, একটা গাছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে বসে আপনার পবিত্র নুরানি জবানে শুনেছি ইসলামের ঈমানের শেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথাটা মনে পড়ে গেছে। ওই গাছটাকে দেখার পরে আমার মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি গাছটাকে না সরিয়ে দিয়ে মসজিদুল নববী শরীফে ফজরের নামাজের জামাতে যদি চলে যাই, নামাজের পরে একটু তাসবিহ তাহলিল করতে দেরি হয়, এদিকে সূর্য উদয় হয়ে যায়, এদিকে সূর্য
সূর্য উদয় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সূর্য উদয় যখন হয়ে যাবে, এই রাস্তা দিয়ে কত মানুষ, কত হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, কত মানুষ হেঁটে যাবে, কত আল্লাহর সৃষ্টি মাখলুকাতরা হেঁটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষের কষ্ট হবে। তাই যাতে করে মানুষের কোনো কষ্ট না হয়, এই কথাটা মনের ভিতরে রেখে মনে মনে ভেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ি থেকে ফিরে গিয়ে ঘর থেকে কুড়োলটা বের করে নিয়ে এসে ওই গাছটাকে কেটে দিয়ে রাস্তাটাকে প্রশস্ত করে দিতে একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে এসে আপনার পিছনে এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে, দ্বিতীয় রাকাতটা আমি নিজে আদায় করে ফেলেছি। আল্লাহর নবী কথাটা শুনলেন, শোনার পরে আমার নবী পাক বড় খুশি, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে ওহী নিয়ে এলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার ওই সাহাবা যে আমালটা করেছে, গাছটাকে কেটে দিয়ে সরিয়ে দিয়ে মানুষের যাতায়াতের পথ প্রশস্ত করে দিয়েছে, আল্লাহ পাক তার আমালে এত বড় খুশি হয়ে গেছে, ওই ব্যক্তিটার জীবনের গুনাহ মাফ করে ওই ব্যক্তিটাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো জান্নাতি? আল্লাহর নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারটা মনটা চায় একটা জান্নাতি মানুষ দুনিয়ার জমিনে দেখবো। আল্লাহর নবী বলছে, আমার ওই ভাই, তোমাদের ভাই, আমার সাহাবার দিকে তাকাও। জিবরিল আমাকে খবর দিয়েছে তার ওই আমালে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছে, এখন এই জিবরিল বলে গেছে ওই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতের জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ঈমানদার, আমাদের দ্বারাই যেন কোনো মানুষের কষ্ট না। যদি আমাদের দ্বারায় কষ্ট হয়, দুঃখ হয়, সমাজে ফিতনা সৃষ্টি হয়, প্রকৃত মুসলমান আমরা নই। এই জন্য বাবা, দুটো হক আছে, একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যতক্ষণ বান্দা মাফ করবে না, অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করে না। তাই আমরা পৃথিবীর জমিনে যখন চলবো, নম্র ভদ্রভাবে চলবো। আর ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই পৃথিবীর জমিনে যেন ভালোভাবে যেন চলাফেরা করে আখিরাতের পুঁজি, আখিরাতের নেক আমাল যেন করে আমরা আল্লাহর নেকে সাড়া দিয়ে যেন কবরের মাটিতে নীরব কবরে যেন ঘুমিয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাদের দান করে। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা যারা বাইরে আছেন ভিতরে প্রবেশ করবেন, আর মাজলিস থেকে সাজানোর জন্য আমরা একটু দাঁড়িয়ে আমার নবী পাকের উপরে একটু সালামের নজর, ইয়া নবী সালাম।